নির্বাচনী ভাগবাটোয়ারা, আসনের ভাগবাটোয়ারার যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা আগ্রহী হই এবং এই রাজনীতিকে নস্যাৎ করে, চ্যালেঞ্জ করে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে। বরং আমরা বলেছি, দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে, মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা, সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা রয়েছে। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা পুরো মাসব্যাপী দেশ ঘুরতে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচি 1 জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো 1 মাস এই পদযাত্রাটি চলমান থাকবে। এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। আমাদের লক্ষ্য 64টা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো। সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে এই সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দুর্দশায় জর্জরিত এবং এই 24 গণ অভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে শহীদদের মর্যাদা, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তার কতটুকু বাস্তবায়ন হলো, কেন হলো না এবং কীভাবে সেটা আমরা একত্রে করতে পারি, মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা। এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি, সেইখানের ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ, মাদ্রাসা, আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি, ভিজিট করছি। সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি। বরিশাল অঞ্চলে আমাদের পীর সাহেব চরমোনাই দরবার আমরা আজকে এসেছি। রাজনৈতিকভাবেও চরমোনাই গণ অভ্যুত্থানে, ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরীক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে। এবং এই দরবার বাংলাদেশে এবং পীর সাহেব চরমোনাই পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এটা আমরা সকলেই জানি। আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পীর সাহেবের কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। আমরা 5 জুনে বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রিক প্রথম মিছিল বের হয়েছিল ক্যাম্পাস থেকে, আমরা দেখেছি। অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চরমোনাই মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ করেছিলাম, ওলামায়ে কেরাম ছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারই আন্দোলন করেছিলাম। যেহেতু আমাদের সহযোদ্ধা, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আল্লাহকে শুকর, সেই যোদ্ধারা এখানে আসছেন। আমরা একদম ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য, এনসিপি বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরতরে উদ্ধার করতে চাই। আজকে আমাদের নাহিদ সাহেব বক্তব্য দিয়েছেন চাঁদা মুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা আলহামদুলিল্লাহ চাঁদা মুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ, জ্ঞানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, কমপক্ষে 93% মুসলমানদের দেশে সে কোনো অবস্থায় রাজনীতি করতে পারবে না, বেশি বিশ্বাস করি। কাজে আমি আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে এই দেশকে গড়ব এবং দেশ নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। দেশ গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন, সে নির্বাচন হোক, আন্দোলন হোক, সংগ্রাম হোক, বিপ্লব হোক, বক্তব্য হোক, একই মঞ্চে হোক, অর্থাৎ দেশকে গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা সম্পূর্ণ করব।